গুরুদেব, গুরুদেব দেখো, চোখ মেলে দেখো, লোকনাথ সত্যি সকলের পাপ ধুয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারল। গুরুদেব, লোকনাথ সত্যি যা চায় তা করতে সক্ষম হয়। তার কি কারণ জানিস বেনি? ও সর্বক্ষণ সাধারণ মানুষের দুঃখের কথা ভাবে। তাই তো ঈশ্বর ওর সহায় হন। মহারাজ, একে দেখলাম মহারাজ, আমার চোখ যে সার্থক হয়ে গেল। জানি না রানী, তবে এমন দৃশ্য যে কোনোদিনও নিজের চোখে দেখবো সে আমি কল্পনাও করতে পারিনি। মহারাজ, মহারাজ, ওই সন্ন্যাসী আদপে কে? কোথা থেকে এসেছেন উনি? ওনার যে এত ক্ষমতা, অথচ আমরা কিনা ওনাকে এতটা হীন ভাবছিলাম। এ তো স্বয়ং শিবশম্ভু। আপনি আমাকে ক্ষমা করে দিন সন্ন্যাসী ঠাকুর, ক্ষমা করে দিন। আমরা অন্ধ ছিলাম, তাই আপনাকে চিনতে পারিনি প্রভু। আপনার দর্শনে আমাদের জীবন ধন্য হয়েছে। আমি আপনার মধ্যে স্বয়ং দেবাদিদেবকে দেখেছি। উনি আমাকে দেখা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এতদিন ধরে কত বড় অন্যায় আমরা করে এসেছি। না মহারাজ, আমি এক সামান্য সাধক মাত্র, আমি কিচ্ছু করিনি। কিন্তু যে ঘটনা আমরা স্বচক্ষে দেখলাম তা আমরা কি করে অবিশ্বাস করি বলুন? রানীমা, এই ধরাধামে যা ঘটে, যা দেখেন, সবই তো প্রভু দেখায়। দেবাদিদেব মহাদেব চেয়েছিলেন, তাই তো এইভাবে সবার পুণ্যস্নান সম্ভব হলো। আর তাদের পাপ ধুয়ে যাওয়ার অবকাশ হলো। এতকাল সকলের পুণ্য স্নানের অধিকার কেড়ে নিয়ে চরম পাপ করেছি আমি সন্ন্যাসী ঠাকুর, চরম পাপ। এবার সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আর কোনোদিনও কারোর অধিকার খর্ব করার মতন মহাপাপ আমি আর করবো না সন্ন্যাসী ঠাকুর, আর করবো না। হে সন্ন্যাসী, আজ আপনি আমাদেরকেও শিক্ষা দিলেন। ঈশ্বরের আশীর্বাদ সকলের জন্য সমান। এতদিন আমরা কুক্ষিগত করে রেখেছিলাম, সে কতখানি অন্যায় আজ আমরা বুঝতে পারলাম। আপনাদের বোধোদয় হয়েছে, এতেই আমার শান্তি। সকলের মধ্যেই ঈশ্বর ভক্তি আছে, সেই ঈশ্বর ভক্তিতে আপনারা বাধা দেবেন না। দেখবেন তাহলেই জীবন সুন্দর হয়ে উঠেছে। না না সন্ন্যাসী ঠাকুর, একদমই বাধা দেব না। আজ থেকে পুণ্যক্ষেত্রে সকলেই স্নান করতে পারবেন। মহারাজ, আপনি একই পাপ করতে চলেছেন। এইভাবে এই পুণ্যক্ষেত্রের মর্যাদাহানি হতে দেবেন না মহারাজ, অনর্থ হয়ে যাবে। আপনারা কি অন্ধ? নিজের চোখে সবটা দেখেও কি আপনারা অনুধাবন করতে পারছেন না? নিজের চোখে যা দেখেছি এ তো ভোজবাজি, জাদুবিদ্যার খেল। হ্যাঁ, আবার কি? এ তো কেবল ইন্দ্রজাল মাত্র।
ওই সন্ন্যাসী ভণ্ড সন্ন্যাসী আমাদের সবাইকে সম্মোহিত করে রেখেছে ইন্দ্রজাল দিয়ে। এর মধ্যে ঈশ্বরের কোনো কৃপা দৃষ্টি নেই। আপনাদের এই বক্তব্যের সঙ্গে আমি একমত হতে পারছি না মহারাজ। তাই বলে আপনি এমন পাপকে সায় দেবেন? ওই ভণ্ড সন্ন্যাসীর কথায় আপনি এমন অনাচার করবেন? মহারাজ, আমরা মেনে নেব না, আমরা কিছুতেই মেনে নেব না। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ওনার মধ্যে দিয়েই আমাকে স্বয়ং দেবাদিদেব মহাদেব নির্দেশ দিয়েছেন যে এতদিন ধরে আমি যা করে এসেছি তা সর্বৈব ভুল। আপনার এই কথা আমরা কিছুতেই মেনে নেব না। আপনার এই বক্তব্যের জন্য আপনাকে অভিশপ্ত হতে হবে। আপনারা এরম রাগের বশবর্তী হয়ে মহারাজকে অভিশাপ দেবেন না। রাগ মানুষকে কিচ্ছু ফিরিয়ে দেয় না, বরং কেড়ে নেয়। আপনি থামুন। আপনার মতো ভণ্ড সন্ন্যাসীর মুখে আমি কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। আমি আবার অনুরোধ করছি আপনাদের, দয়া করে নিজেদের উপর সংযম আনুন। নিজেদের ক্রোধকে কখনো গুরুত্ব দেবেন না। সাধনার পথে ক্রোধ সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই শিক্ষা আমায় স্বয়ং প্রভু গজানন দিয়েছেন। তাই আবার বলছি, যদি নিজের জীবনকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হয় তাহলে ক্রোধ ত্যাগ করতে হবে আপনাদের। এ রাজ্যের রাজা হিসেবে আমি আজ ঘোষণা করছি, এই পুণ্য স্থানে এবার থেকে সকলেই স্নান করতে পারবেন। কেউ তাদের বাধা দেবে না। স্নান করার অপরাধে আর কাউকে বন্দী করা হবে না। এবার থেকে আমি আর অভিসম্পাতের ভয় পাচ্ছি না, কারণ আমি মনে করি স্বয়ং ঈশ্বর আমার সহায় আছে। জয় মহারাজের জয়। জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। এর ফল কিন্তু ভালো হবে না। ঈশ্বর কুপিত হবেন। ওই ছোট লোকদের মাথায় তোলার ফল আপনাদের সবাইকে ভুগতে হবে। এই চলো তোমরা। সন্ন্যাসী ঠাকুর, আপনার আশাতে আমার এই রাজ্য সত্যি ধন্য হল। আপনার কাছে আমার তাই একটা অনুরোধ আছে, আশা করি সেই অনুরোধ আপনি রাখবেন। বলুন। আপনি দয়া করে আমাদের এই রাজ্য ত্যাগ করে যাবেন না, এখানেই থেকে যান। আমরা না হয় আপনার আশ্রম এখানেই তৈরি করে দেব। হ্যাঁ ঠাকুর, এই গঙ্গোত্রীর তীরেই গড়ে উঠবে আপনার আশ্রম। মহারাজ, এই গঙ্গোত্রীর তীরে থেকে যাওয়া তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কিন্তু আমি যে থেমে থাকতে পারবো না। আমায় এগিয়ে যেতেই হবে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের যাত্রাপথের কোনো শেষ নেই। শিবক্ষেত্র দর্শন করে আমরা এগিয়ে চলেছি। বলতে পারেন আমাদের যাত্রা সবে আরম্ভ হয়েছে। আবার যে আমাকে বেরিয়ে পড়তে হবে। লোকনাথ, এবার তবে কোন পথে যাবি বাবা? এইবার যে মুন্ডু কাটিয়া মন্দিরের দিকে আমাদের অগ্রসর হতে হবে গুরুদেব। ওখানে মুন্ডুহীন গণেশের দর্শন করতে হবে আমাকে।
হ্যাঁ, এত তীর্থক্ষেত্রের নাম শুনেছি, কিন্তু এমন তীর্থক্ষেত্রের নাম তো কোনোদিনও শুনিনি। সে মন্দির কোথায়? কোথায় তা তো জানি না, কেবল দধিতালের মানুষদের কাছে এই নামটা শুনেছিলাম। আশ্চর্য, এমন পুণ্যস্থানের কথা আমরা কেউ কোনোদিনও কোনো কালে শুনিনি। মহারাজ, এই মন্দিরের কথা আমি শুনেছি, তবে এটা যে কোথায় কোন দিকে এটা আমার জানা নেই। তবে এইটুকু জানি যে এই স্থানে দেবাদিদেব মহাদেব প্রভু গণেশের মুন্ডু ছেদ করেছিলেন। আমি সেই স্থানে যেতে চাই, আর প্রভু গজাননের পুজো করতে চাই, আর ওনাকে জানাতে চাই যে আমি আমার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ আনতে পেরেছি। কিন্তু কোথায় সেই মন্দির আপনাদের জানা না থাকলে আপনারা যাবেন কিভাবে? পথের সন্ধান তো ঈশ্বর দেয় রানীমা। আমি কেবল জানি আমায় ওখানে যেতে হবে। আপনি দয়া করে আমায় বেঁধে রাখবেন না এখানে। আপনাকে এইভাবে ছেড়ে দিতে মন চাইছে না সন্ন্যাসী ঠাকুর। আপনি যে আমাদের ত্রাণকর্তা। হ্যাঁ ঠাকুর, আপনি আমাদের ছেড়ে এভাবে যাবেন না। আপনার থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আপনার সান্নিধ্যে আমাদের বাকি জীবনটা কাটাতে চাই। দয়া করে আপনি আমাদের সঙ্গে থেকে যান ঠাকুর। এমন ভাবে আমায় বাধা দিও না তোমরা। বহু কাজ যে আমার বাকি রয়েছে, সেই কাজ যে আমায় শেষ করতে হবে। অন্তত আজ রাতটুকু থেকে যান। আজ রাতটুকু আমাদের আপনাকে সেবা করার সুযোগটুকু দিন। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আমাদের এই অনুরোধটুকু আপনি অন্তত রাখুন। আপনি আজকের রাতটা অন্তত এখানে কাটিয়ে আমাদের সকলকে ধন্য করুন সন্ন্যাসী ঠাকুর। বেশ, আজ রাতটা না হয় আমি, বেনি আর গুরুদেব গঙ্গোত্রীর পাড়েই কাটাবো। কাল ভোরের আলো ফুটলেই আমরা আমাদের যাত্রা আরম্ভ করব। আপনাদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি, দয়া করে গ্রহণ করুন। বেনি, এই নে, বাকিটা তুই খেয়ে নে। না না লোকনাথ, আমার খাবার আছে, এটা বরং তুই খা। আমি যতটা নিয়েছি আমি ততটাই খেতে পারি, বাকিটা তুই খেয়ে নে। ওনাদের বিশ্রাম প্রয়োজন রানী। চলো ওনাদের আমরা নিভৃতে ছেড়ে দিই। আপনাদের দর্শন পেলাম, সান্নিধ্য পেলাম, কোনোদিনও আপনাদের ভুলতে পারবো না। যদি কোনোদিন এই রাজ্যে আবার ফিরে আসেন, যদি কোনোদিন আপনার পায়ে ধুলো পড়ে, আমরা ধন্য হব। হে সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী ঠাকুর,
আপনার মতো মানুষের সাথে এই জীবনে আমাদের দেখা হবে আমরা ভাবতে পারিনি। তাই আপনার পদসেবা করার সুযোগটুকু আমাদের দিন। না না, তোমরা এসব কি বলছো? আমি তোমাদের মতনই একজন। আমি তো ঈশ্বর সেবা করি। তবে পদসেবা যদি করতেই হয় তবে গুরুদেবের পদসেবা করো। আমার পদসেবা? না বাবা, লোকনাথের মতো শিষ্য যার, তার আর পদসেবার প্রয়োজন পড়ে না। আমরা সকলে মিলে ঈশ্বরের স্তোত্র আওড়ে ঈশ্বরের সেবা করি, কি বলো? এ তো অতি উত্তম প্রস্তাব। বরং আমরা ঈশ্বর সেবায় কাটাই, তাতে আমাদের সবাইয়ের মঙ্গল হবে। হ্যাঁ, ওম নমঃ শিবায়। লোকনাথ, ওঠ, উঠে পড়। যাত্রার সময় আসন্ন যে, উঠবি না? এক্ষুনি উঠব? এখনো যে সূর্যোদয় হয়নি, রাতের আধার যে ছেয়ে আছে। তুই চোখ মেলে চেয়ে দেখ, তুই একবার চেয়ে দেখলেই যে সূর্য উঠবে। তুই জেগে উঠলেই তো রাতের আঁধার কেটে যাবে লোকনাথ। আরে, এই তো সেই ভৈরবী মা, আমার ছোটবেলায় দেখা ভৈরবী মা। মা, মা গো, মা তুমি? হ্যাঁ রে লোকনাথ, আমি যে আবার এলাম তোর কাছে। কিন্তু মা, তুমি এখানে কেন এলে গো মা? সন্তানকে জাগাতে মাকে যে আসতেই হয়। কিন্তু তুই ঘুমিয়ে রয়েছিস যে বড়, তুই ঘুমিয়ে থাকলে কি চলবে? এমন ভাবে বলছো কেন মা? তুই জানিস না কত অজানা জায়গায় তোকে যেতে হবে, কত দেবক্ষেত্রকে, কত অজানা মন্দিরকে তোকে তীর্থক্ষেত্র বানিয়ে তুলতে হবে লোকনাথ। হ্যাঁ গো মা, আমার মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, আমায় যে এগিয়ে যেতেই হবে। তুমি বলেছিলে, সেই কোন ছেলেবেলায় তুমি এসে আমায় বলেছিলে কালীঘাটের মা আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ লোকনাথ, তোকে বলা সব কথা আজও আমার মনে আছে। আমি এও জানি তুই এখন শিব ক্ষেত্র দর্শনে বেরিয়েছিস। কিন্তু মনে রাখিস বাবা, এখন তোরা দিন রাতের বিভেদ করলে চলবে না। তোকে এখন অনেক পথে গিয়ে যেতে হবে, অনেক কাজ শেষ করতে হবে। তাই তো জাগাতে এলাম তোকে। তুমি আমায় জাগালে আর আমি নতুন ভোরের আলো অনুভব করলাম মা। আজ এই ভোরের আলোতেই তোকে ঠিক করতে হবে।
তুই আর কোনোদিন দু চোখের পাতা এক করবি না লোকনাথ। ঘুম, বিশ্রাম সব কিছু তোর জন্য নয়, বহু কাজ বাকি আছে তোর, সে সব তোকে শেষ করতে হবে। ঠিক বলেছ, তুমি আমায় সঠিক পথ দেখিয়েছ। আমি তোমার আজ্ঞা পালন করব। আর যে আমার বিশ্রাম নেবার কোনো অবকাশ নেই। তাহলে আর কালক্ষেপ করছিস কেন বাবা? বেরিয়ে পড়ে এবার।